নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সাবুর পায়েস। তার জন্য আমি সাবুটা আগে থেকে ভিজিয়ে রাখিনি। আজকে আমি একটুখানি অন্যভাবেই পায়েসটা করছি। আমি সাবুটাকে কাঠখোলায় একটুখানি 2 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেই সাবুটা একটুখানি ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিলাম, নিয়ে এবার একটা থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি যাতে একটুখানি ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। খুব মিহি করে কিন্তু গুঁড়ো করব না। গুঁড়ো করে নিয়েছি, দেখুন আধ ভাঙা মতো গুঁড়ো করেছি, খুব মিহি গুঁড়ো করিনি। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে একদম ছোট চামচের 1 চামচ মতো ঘি দিলাম। তাতে কাজু আর কিশমিশটা দিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দুধ দিচ্ছি। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। দুধটা বেশ অনেকটাই ঘন করে নিয়েছিলাম আমি। এবার আমি এর মধ্যে একটা ছোট বাটির 1 বাটি মিল্ক পাউডার দিলাম। দিয়ে মিল্ক পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরেকবার ফুটিয়ে নেব। দেখুন আরেকবার ফুটিয়ে নিয়েছি, বেশ ভালো মতো ঘন হয়ে গেছে দুধটা। এবার আমি এর মধ্যে সাবুর গুঁড়োটা দিচ্ছি, দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে একটুখানি দলা পাকিয়ে যাবে। তাতে কোনো চিন্তা নেই, যখন দুধটা আরও বেশি ভালো গরম হবে তখন কিন্তু সেগুলো ছেড়ে যাবে। এবার আমি এর মধ্যে গুড় ব্যবহার করছি। গুড় দিয়ে পায়েসটা আমি করব। নলেন পাটালি গুড় দিলাম আমি। গুড় দিয়ে এবার আমি পায়েসটা রান্না করে নিচ্ছি। পায়েসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার কাজু আর কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। উপোসের দিনে কিন্তু সাবুর পায়েস খেতে ভীষণ ভালো লাগে। এমনি সময়ও কিন্তু সাবুর পায়েসটা খেতে বেশ ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সাবুর পায়েসটা এইভাবেও খেতে পারবেন আপনারা, বা একটু ঠান্ডা হয়ে গেলে যদি আপনারা পছন্দ করেন এর মধ্যে কিন্তু ফল দিয়েও খেতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি 2 রকম ভাবেই দেখাচ্ছি। আমি কিছু ফলও এর মধ্যে দিচ্ছি। এইভাবেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যে আমি বেশি ঘি ব্যবহার করিনি, ছোট চামচের 1 চামচ ঘি দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।